নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে গাজরের হালুয়া বানিয়ে দেখাবো। তাহলে দেখে নেওয়া যাক গাজরের হালুয়াটা আমি কিভাবে বানাই। গাজরের হালুয়া খেতে কিন্তু খুব সুস্বাদু, এটা আপনারা শুধু মুখেও খেতে পারবেন। আমি তার জন্য 500 গ্রাম গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। গাজরটাকে ছাড়িয়ে নেওয়ার পর আমি এটাকে গ্রেট করে নেব। গ্রেট করা আমার হয়ে এসছে। এইভাবে আমি গ্রেট করে নিলাম। এরপর আমি প্রেসার কুকারটা গরম করে নিয়েছি। আমি এটা প্রেসার কুকারে আপনাদেরকে বানিয়ে দেখাবো। প্রেসার কুকারটা গরম হয়ে গেছে। আমি এতে দিয়ে দেব 2 চামচ মতো ঘি। এরপর দিয়ে দেব 2টো ছোট এলাচ। তারপর যে গাজরটাকে আমি গ্রেট করে রেখেছিলাম এটা আমি প্রেসার কুকারের মধ্যে পুরোটাই দিয়ে দেব। এবারে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব এবং ভাজতে শুরু করব। গাজরে একটু ঘি দিয়ে ভাজতে হবে, তা নাহলে গাজরের একটা কাঁচা গন্ধ ছাড়ে। সেই জন্য একটু আমি 2 চামচ দিয়েছি, আপনারা আপনাদের মতো ঘি দিয়ে নেবেন। গাজরটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। এরপর আমি দিয়ে দেব কয়েকটা কিশমিশ। কিশমিশটা আমার দেয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব এতে 250 গ্রাম মতো দুধ। দুধ দেওয়ার পর এটাকে আমি একটু নাড়িয়ে নেব। এরপর আমি প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দেব। এতে আমি 4টে মতো হুইসেল দেব। হুইসেল দেওয়ার পর আমি 15 মিনিটের মতো এটা প্রেসার কুকারের মধ্যেই রেখে দেব। পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলব। আমার গাজরটা পুরোই দুধের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। দেখুন পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেব 150 গ্রাম মতো চিনি। চিনিটা দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি গাজরটাকে পুরো হতে দেব। গাজরটা প্রায় আমার শুকিয়ে এসছে। এবারে আমি ওপর থেকে 2 চামচ মতো দুধের গুঁড়ো দিয়ে দেব। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশান রইল। অনেকে আবার এর মধ্যে মাখা সন্দেশও দিয়ে থাকে, তাহলে খেতে আরোই সুস্বাদু হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। এরপর আমার গাজরটা শুকিয়ে এসছে। এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ঘি দেওয়ার পর এটাকে আমি ভালো করে নাড়াবো। দেখুন নাড়াতে নাড়াতে ঘিটা প্রায় ছেড়ে এসছে। আমার গাজরের হালুয়াটা পুরো প্রায় রেডি হয়েই এসছে। এরপর আমি ওপর থেকে কয়েকটা কাজু ছড়িয়ে দেব। কাজুটা দেওয়ার পর আমি হালুয়াটাকে আরেকবার নাড়িয়ে নেব। দেখুন ঘিটা পুরোই ছেড়ে গেছে আর আমার হালুয়াটাও পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।